سيدنا مولانا محمد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ صلی علیہ وآلہ لا الہ الا اللہ لا الہ الا اللہ ارجو لا الہ الا اللہ ما صلی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ ধনের মালিক যেই আল্লাহ জানের মালিক সেই আল্লাহ বল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল মাওলা দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলোকবালি পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ প্রবাসী ও যুবকদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত আছেন আজকের এই মহতি জলসার সভাপতি জনাব হাজী আব্দুল সুবহান সাহেব, আর উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম চৌধুরী সাহেব, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিল্পপতি, ঢাকা। আরো উপস্থিত আছেন আজকের প্রধান আলোচক আল্লামা আলহাজ মুফতি রবিউল ইসলাম সাহেব দামাত বরাকাতুহুমুল আলিয়া। এখনো যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি মাহফিলের প্যান্ডেলে, জান্নাতের বাগানে এসে বসে যাই, আর দেরি না করে আসুন সেই মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করে নিচ্ছি যে আল্লাহ মহান আমাকে আপনাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যুবক দাঁড়ায় থাকবে না, যদি দাঁড়ায় থাকো আমার সামনের বাইরে, বসার ইচ্ছা থাকলে প্যান্ডেলের ভিতরে, দাঁড়ানোর কোনো অপশন নাই এখানে।
আল্লাহর প্রশংসা সব সময় সর্বহালতে আমরা বান্দা হইয়া আদায় করব, এটাই আমার আল্লাহ চায়। ঠিক কিনা বলেন? আল্লাহ কি চায়? আল্লাহ চায় বান্দা তার প্রশংসা করবে। দুনিয়ার কোন মানুষের প্রশংসা করলে সে বলে আর ফাম দিস না, ঠিক না? কিন্তু আল্লাহর প্রশংসা, বান্দা দুনিয়ার জমিন থেকে আল্লাহর প্রশংসা জবান থেকে বের করতে দেরি হয়, আল্লাহ তাআলার কুদরতের অন্তরে ধাক্কা লাগতে দেরি হয় না। এজন্য আল্লাহর প্রশংসা করব। সবাই আবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করার পরে এবার আসুন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ আর সালাম পড়ি। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সময় অল্প, যার কারণে আলোচনা এদিক সেদিক না নিয়ে সরাসরি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি সব কিছু সৃষ্টি করার পর আমার কোনো কাজ নাই। আল্লাহর নামাজ পড়া লাগে না, রোজা রাখা লাগে না, লাগে কি লাগে? লাগে না। তাহলে আল্লাহর কাজটা কি? আমার মালিক আমার আল্লাহ ডাকতে বলেন, রে দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মানুষ রে, আমি একমাত্র আমার ফেরেশতা নিয়া আমার বন্ধুর শোনে দুরুদ পড়ি সালাম জানাইয়া। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর শোনে তার ফেরেশতা নিয়া দুরুদ আর সালাম প্রেরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ঈমানদাররা রে, তোমরাও আমার নবীর শোনে দুরুদ আর সালাম পাঠাও। কেন নবীর শোনে দুরুদ পড়বেন? আমার নবী পাক ফরমান, উম্মতের দল, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রে উম্মতের দল, আমি নবীর উপর একবার দুরুদ পাঠ করলে তোমার উপর 10টা রহমত নাযিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা দরজাত বুলন্দ হয়। রাজি আছেন নি আমার নবীর শোনে দুরুদ পড়তে? আল্লাহ সবাইকে রাসূলের শানে দুরুদ পড়ার জন্য আল্লাহ কবুল করে। সবাই বলি আমিন। আমার পানের ভাইরা, কেন আমার নবীর শানে দুরুদ পড়বা? আমার নবীজি উম্মতের মায়ায় দুনিয়াতে কত কান্না করেছেন। নবীজি আজ সোনার মদিনায় শুইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কান্না করে। ও দুনিয়ার মানুষ, ওই কামলিওয়ালার নবী, আখেরি নবী, তুমি মানলে শেষ নবী রে। কাদিয়ানির দল না মানলো আমার নবী শেষ নবী, খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, উম্মতের মায়ায় নবী আজ কান্না করে। নবী জীবিত অবস্থায় নবীর কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আইসা একবারে চুপ হইয়া বইসা রইছে। কত সুন্দর পরিবেশটা হয়েছে না? যুবকটিকে ধমক দেওয়ার কারণে বাজারটা দূর হয়েছে। এখনো যারা না আসে তারা মনে করবেন যে তাদের কানের মধ্যে মাহফিল পছন্দ না, ঠিক কিনা?
যদি তাবারক দিয়া লাইতেছে তার দেরি করতো না, কিন্তু দৌড়ে এসে পড়বে। আমার পাড়ের ভাইয়েরা, এটাই আমাদের বাংলাদেশের মাহফিলের সিস্টেম। শোনার মতন কোনো আবেগ নাই। আমার নবীর সামনে জিবরাইল বসে আছে গো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, অন্যদিন ওহী নিয়ে আইসা চুপ করে বসে থাকো না, আজকে কেন বসে আছো? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেই ওহী প্রেরণ করেছে, নবী গো আপনি সহ্য করতে পারবেন কিনা? আমি জিবরাইল বড় ভয় পাইতেছি। আমার নবী ডাক দিয়া কয়, রে জিবরাইল, কেন ভয় পাইতেছো? কি আল্লাহ ওহী এমন পাঠাইছে? জিবরাইল রে, একটু সংক্ষিপ্ত করে বলে ফেলো না। আমার মায়ার নবী জিবরাইলের দিকে তাকাইয়া রইছে। জিবরাইল নবীর দিকে তাকাইয়া রইছে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেরাজের রজনীতে দেখেছেন জাহান্নামের 7টা স্তর রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন স্তরে কাফের এবং মুনাফিকরা থাকবে। নবী বলেন, এতে কিসে আসা যায়? এত আশ্চর্য ওহী কি হইল? নবীজিরে এবার জিবরাইল ডাক দিয়ে বলেন, ও মায়ের নবী, দয়ার নবী, জাহান্নামের প্রথম দরজায় আপনার গুনাহগার উম্মত থাকবে। এই কথা শোনার পরে আমার মায়ার নবী, দয়ার নবী জিবরাইল রে জিজ্ঞাসা করলেন, রে জিবরাইল, গুনাহগার উম্মত যদি জাহান্নামের প্রথম স্তরে দরজাটা খোলার সাথে সাথে বেঈমানরা পায়, আর আমি নবীর দুশমনেরা যদি আমার উম্মতের দেখতে পায়, তাহলে আমি নবী কেমনে সহ্য করব? এই বলে আমার নবী ঘরের দরজা লাগাইয়া কান্না শুরু করে দিলেন। জিবরাইল আমিন ওহী নিয়ে চলে গেলেন। আল্লাহ পাকের পয়গম্বর কান্দারে, দুনিয়ার গুনাহগার উম্মতের দল ওই নবীর সামনে বলো না কেমনে গুনাহ নিয়ে হাজির হইবা? হায়াতের জীবনে শুধু গুনাহ আর গুনাহ, কেমনে মায়ার নবীর সামনে হাজির হইবা? রে উম্মতের দল, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, ওয়াজ বেশি লাগে না, নেক আমল শুরু করে দাও, জিন্দেগীর সব গুনাহ ছেড়ে দাও। রাজি আছেন নি? আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। আমার নবী দরজা বন্ধ করে কান্না করে। লম্বা ঘটনা, একদিন নাই, 2 দিন নয়, নবী 3 দিন যাবত চোখের পানি ফালাইয়া মায়ার নবী, দয়ার নবী কান্না করে। ঘরের দরজা খুলে না। যখনই দরজায় নক করা হয়, মায়ার নবীর চোখের পানির আর কণ্ঠের আওয়াজ মনে হয় বেড়ে যায়। নবী সেজদায় পড়ে কান্না করে, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কেমনে সহ্য করব? নবী 3 দিন যাবত খায় না। আবু বকরের
কানে যখন এই খবর পৌঁছলো, আবু বকর পাগলের মতন দৌড়াইয়া আইসা নবীরে সালাম দেয়, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো মায়ার নবী, আপনি দরজাটা খুলেন, আমি আবু বকর হাজির হয়েছি। যে আবু বকরকে আপনি সিদ্দিক উপাধি দিয়েছেন, ও মায়ার নবী, যে আবু বকর আপনার হিজরতের সাথী হয়েছিল, যে আবু বকর সর্বপ্রথম কালিমা পরে মুসলমান হয়েছিল, নবী আপনাকে কে কষ্ট দিছে, একটু দরজাটা খুলে না। আবু বকরের ডাকে নবী দরজা খুলে না, আরো কান্নার আওয়াজ বাড়াইয়া দিলেন, রাহমাতাল লিল আলামিন। কান্দারা গুনাহগার উম্মতের দল, নবী কান্দে উম্মতের মায়ায়, আমরা কান্দি গুনার মায়ায়। টেলিভিশনটা বন্ধ হইলে বাজারে কি যে একটা হাঙ্গামা শুরু হয়ে যাইব। আমি ওলিউল্লাহ জানি যদি বলি, এই যুবক চল বাজারের সব টেলিভিশন বন্ধ করে দিব, পাগলের মতন মানুষগুলা দৌড়াইতে লাগবে, হুজুর কোন দেশে। আমি এক্ষুনি আসছি, দেখে আসছি, শ্বাস চলে দাড়ি পাকা মুরব্বী নবীর উম্মত অভাব নাই রে। আজ সোনার মদিনায় আমার নবী উম্মতের মায়ায় কান্দে রে, নবী দরজা খুলে না। আবু বকর ডাক দিয়া বলেন, রে মদিনার মানুষ, আমার নবী আমার ডাকে দরজা খুলবে না, ওমরের কাছে খবরটা পাঠাইয়া দাও। ওমরের কাছে খবর পাঠাইলে ওমর আবু বকরের সাথে দেখা হইতে দেরি হয়। আবু বকর ডাক দিয়া বলেন, ওমর ভাই রে, আমার নবী খবর তোমার কাছে আসেনি। ওমর ডাক দিয়া কয়, ভাই আবু বকর কি হয়েছে? কমায়ার নবী, দয়ার নবী 3 দিন যাবত খায় না। নবী 3 দিন যাবত দরজা লাগাইয়া রব্বি হাবলিয়া উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। ওমর খোলা তরবারি নিয়ে নবীর দরজায় হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কে আপনার মনে কষ্ট দিয়েছে? আমি ওমরকে একটু জানাইয়া দেন। ও মায়ার নবী, দয়ার নবী, কে আপনাকে দুঃখ দিয়েছে? আমি ওমর ইয়ার ফয়সালা করব নবী গো। ও নবী, আমি সেই ওমর সালাম দিতেছি, দরজায় ডাকতেছি, যেই ওমর খোলা তরবারি নিয়া আল্লাহর নবী গো, আপনার কেল্লা নিতে গিয়ে আমার নিজের কেল্লা ইসলামের জন্য দিয়ে দিলাম। ওমরকে দরজা খুলে না, মদিনাবাসী কান্না শুরু করে দিলেন। আমার পানের ভাইরা কেউ ডাকে দরজা খুলে না। ওমর ডাক দিয়ে কয়, আলীর তালাশ করে নাও। আলীর ডাকে মনে হয় নবী দরজা খুলতে পারে। আলীও আসলেন, ঘটনা সংক্ষিপ্ত করে ফেলছি। বাইরে আমার আলী ঈশা সালাম দে, নবী দরজা খুলে না। আলী চোখের পানি ফলাইয়া কান্না করে, রে মদিনাবাসী, আমি আলী বলে যাই, একটা মানুষ যদি ডাক দেয় রে আমার মায়ার নবী, দয়ার নবী দরজা খুলতে পারে। আলী ঘোষণা করলেন, ওই মানুষটা আর কেউ নয়, সে আসবে, তোমরা সবাই দরজা থেকে দূরে সরে যাওয়া। তার নাম হইল হাসান হুসাইনের মা ফাতেমা, নবীর কলিজার টুকরা। ফাতেমা যদি একটা ডাক দেয় রে, নবী দরজা খুলতে রাজি হতে পারে। ফাতেমারে হাজির করা হইল মায়ার নবীর কলিজার টুকরা মা ফাতেমা। সালাম জানাইয়া একটা ডাক দিলেন, আব্বা জান, আমি ফাতেমা হাজির হইয়াছি।
আমি ফাতেমা বের হইছি নবী। ও বাবাজি, আপনি 3 দিন ধরে খান নাই, 3 দিন ধরে খানা খান নাই, 3 দিন যাবত যদি আব্বা জান আপনি দুর্বল হইয়া এইভাবে পড়ে থাকেন, আমাদের কি অবস্থা হবে? মদিনাবাসী কান্না করে, নবী গো আপনি দরজাটা খুলে দেন। মায়ার নবী দরজাটা খুলে ডাক দিয়া কয়, ফাতেমা রে, এ ফাতেমা, আমি নবী কেমনে মুখ দেখাবো রোজে হাসরের ময়দানে? আমার গুনাহগার উম্মত গুনার কারণে জাহান্নামের প্রথম দরজায় থাকলে আমি নবী সহ্য করতে পারবো না। এমনি আমার আল্লাহ ডাক দেওয়ালেন, রে জিবরাইল জলদি করে যা 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 আমার বন্ধুর কাছে, আমি মাওলা সহ্য করতে পারবো না, আমার বন্ধুর কান্না থামাইয়া দে। জিবরাইল ঈসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সুপারিশ কবুল করেছেন। রোজে হাসরের ময়দানে নবী আপনি যতক্ষণ গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, ততই আমার মালিক আমার আল্লাহ কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। বাইজাই কই না, আমার তো ওয়াজের টাইমই শেষ, আর কি ওয়াজ করব? ওয়াজ তো সারা পিছনে রয়ে গেছে। যাই হোক, আলোচনা এখানেই শেষ করে দিলাম। আল্লাহ আমাদেরকে নবীর হাতে সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সেই জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, সেই মাহফিলে যেন আমরা শ্রোতা হিসেবে আজকে যারা আসছে তারা যেন থাকতে পারে, আর এখনো যারা আসে নাই এরা যেন বাইরে থাকে। কি কর নাকি জান্নাতের ভিতরে যাইতে দিবেন আমরা? হ্যাঁ।